এর আগের ক্লাসে আমরা লিমিটের কনসেপ্ট জেনেছিলাম, লিমিটের যে বেসিক লগুলো জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা সুরেন্দ্রনাথ দে বইয়ের যে প্রশ্নমালা 1 আছে লিমিটের, সেই লিমিটের সমাধানগুলি করব। তো আজকের ক্লাস শুরু হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত 4 থেকে, কারণ এর আগে অতি সংক্ষিপ্তের এবং এমসিকিউ প্রশ্নগুলো আমাদের হয়ে গেছিলো। তো অতি সংক্ষিপ্তের 4-এর একের দাগের প্রশ্ন কি বলেছে? 4-এর দাগের প্রশ্ন বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1/x এর মান কত হবে? তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে কি ফর্মুলা কাজে লাগবে সেটা আমরা বুঝতে পারছি যে যেহেতু এখানে ই আছে, তাহলে এখানে ফর্মুলা কাজে লাগবে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইজিক্যাল টু যে 1, এই ফর্মুলা এখানে কাজে লাগবে। তো এখানে x বা x হবে তা নয়, এখানে 4x হলে এখানে 4x, এখানে 3x হলেও এখানে 3x। তাহলে ইজিক্যাল টু দিয়ে আমি লিখতে পারবো যে এটা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1/x। তো এখানে একটা 4 দেব, তাহলে এই 4x এই 4x হয়ে গেল। এই 4x এখানে দেওয়ার জন্য এখানে একটা 4 দিতে হবে। তো এটা তো কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে এবং এর ভ্যালু তো আমরা জানি, এর ভ্যালু 1, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 4। তো 2-এর দাগের প্রশ্ন বলেছে, 4-এর দাগের 2-এর প্রশ্ন কি বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x/x। তো এর অ্যান্সার কি হবে? তো আগের ভিডিওটা নোট ডাউন করে নাও, আগের প্রশ্নটা। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটার অ্যান্সার কী হবে? তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটাতে যে ফর্মুলা ইউজ হবে সেটা হচ্ছে লিমিট x টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইজিক্যাল টু 1। এই ফর্মুলা এখানে ইউজ হবে কারণ এখানে e টু দি পাওয়ার x আছে। তাহলে ওই ফর্মুলা যদি আমরা সাজাই, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে কি e টু দি পাওয়ার x, তাহলে এখানে লিখে দিলাম e টু দি পাওয়ার x। তাহলে ফর্মুলা এখানে মাইনাস 1 আছে, তাহলে এখানে মাইনাস 1 দিয়ে দিলাম। তাহলে আছে কি মাইনাস e টু দি পাওয়ার x তো আছে, তাহলে এখানে মাইনাস 1 দেওয়ার জন্য এখানে আর একটা 1 আমাকে অ্যাড করতে হবে, তাই না? এখানে মাইনাস 1 যেহেতু দিয়েছি ফর্মুলা আনার জন্য, এখানে একটা 1 আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি এটা e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর এটা কেটে যাবে, তাহলে এটা থেকে এটা লেখা যায় সমান দিয়ে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1, এটা যদি এখান থেকে যদি এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1/x। এই যে e টু দি পাওয়ার মাইনাস x, এখানে মাইনাস কমন নিলে e টু দি পাওয়ার মাইনাস x, আর এটা মাইনাস 1, তবেই তো প্লাস 1 হবে। এবারে কী করবো, বাই আকারে লিখে নেব। বাই আকার মানে কি, যে আমরা এটা জানি যে a প্লাস বি বাই যদি c হয়, এটা থেকে লেখা যায় যে a/c প্লাস b/c, এটা থেকে লেখা যায় এটা থেকে। তো এখান থেকেও আমরা লিখতে পারবো এটা বাই এক্স মাইনাস এটা বাই এক্স, এখানে মাইনাস থাকলে কী হতো, এটা বাই সি মাইনাস এটা বাই সি। তো এর থেকে আমরা লিখতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু 0, থেকে আমরা লিখতে পারবো কি না, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1/x। থেকে আমরা এটা জিনিস লিখতে পারবো যে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। তো এটা তুলে নাও, নেক্সট নিচ্ছি এখানে। তো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা লিখি, তাহলে এখান থেকে যদি একটা জিনিস ফলো করি, তাহলে লিমিট ইন্টু এটা, এই যে লিমিটের ক্ষেত্রে কি হয়, এই লাইনটার পরে আমরা এখানে চলে আসছি, এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে চলে আসছি। না ইজিক্যাল টু দিয়ে কী হবে না, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x, যেটা ছিল সেটা আগে লিখে দিচ্ছি। আমার এটা ছিল,
তো লিমিটের ক্ষেত্রে কী হবে না, লিমিট এর সঙ্গেও থাকবে, এই ফাংশনের সঙ্গে থাকবে, এই ফাংশনের সঙ্গেও থাকবে। তো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। লিমিট এর সঙ্গেও যাবে, লিমিট এর সঙ্গেও যাবে, দুটো ফাংশন। এখানে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে লিমিট এক্স টেন্স টু যাই হোক, যে যদি এখানে এফ এক্স প্লাস জি এক্স থাকে তাহলে এটা এভাবে হয়ে যায় লিমিট এক্স টেন্স টু জিরো। যদি এটা এভাবে থাকে, তোমরা যদি ক্লিয়ারলি দেখতে, তাহলে লিমিট যদি এফ এক্স প্লাস জি এক্স থাকে তো লিমিট এক্স টেন্স জিরো এফ এক্স হয় প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স হয়। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস হবে, এখানে গুণ থাকলে এখানে গুণ হবে, সেইভাবে এখানে লিমিট এটা মাইনাস লিমিট এটা। তো এটার ফর্মুলা, এটার মান তো আমরা 1 জানি মাইনাস। দেখো এইখানে ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স জিরো, এখানে যা থাকতে হবে এখানেও তাই থাকতে হবে। ফর্মুলা কি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান হচ্ছে 1। এখানে যা থাকতে হবে, আগের ভিডিওতে বলেছিলাম এখানে যা থাকতে হবে এখানেও তাই থাকতে হবে। এখানে মাইনাস এক্স আছে তাহলে এখানেও একটা মাইনাস এক্স হবে। তো মাইনাস এক্স দেওয়া মানে এখানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, এখানে মাইনাস দেওয়া মানে এখানেও কি মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু তো 1, এটার ভ্যালু তো 1, তাহলে মাইনাস অফ মাইনাস 1, এটার ভ্যালু তো 1, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2। আমি পরপরই অঙ্ক করাচ্ছি সুরেন্দ্রনাথ বইয়ের। নেক্সট অঙ্ক দেখো, 4 থেকে 1 2 3 সবগুলো অঙ্কই পরপর করব। তো 4 থেকে 3 অঙ্ক কী বলেছে, 3 অঙ্ক বলেছে যে, আচ্ছা এই অঙ্কটা তোমরা তুলে নাও, এই অঙ্কটা তোমরা তুলে নাও, ভিডিও পজ করে তুলে নাও, এই দিকটাও ভিডিও পজ করে তোমরা তুলে নাও। আচ্ছা নেক্সট আসছে আমরা কি, খাতা পেন, অবশ্যই খাতা পেন এবং সুরেন্দ্রনাথের বইটা যদি তোমরা খোলো তাহলে এই চ্যাপ্টারটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আবার পরের চ্যাপ্টারটাও এইভাবে যদি খাতা পেন রেডি করো তাহলে অটোমেটিকলি আমার চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে। তো নেক্সট অঙ্ক আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, খুব সহজেই করে নিতে পারবো। আমার ফর্মুলা হচ্ছে, কী ফর্মুলা ইউজ হবে, ই আছে, তার মানে দেখে বুঝতে হবে যে এখানে এই ফর্মুলাটা ইউজ হবে। যে 8টা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম, আগের ভিডিওটা ফলো করবে, তাহলে সেই ফর্মুলা থেকে, সেটা থেকে বুঝতে পারছি যে আমার এই ফর্মুলা ইউজ হবে। এখানে ইর আছে, অন্য কোনো টার্ম আছে, লগ আছে, যে লগের ফর্মুলা ইউজ হবে, পাওয়ার আছে, তাহলে এই ফর্মুলা ইউজ হবে। তাহলে এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এই ফর্মুলা আনার জন্য ই টু দি পাওয়ার 13x, এখানে -1 থাকবে, একটা -1 দিয়ে দাও। একই রকমভাবে ই টু দি পাওয়ার 7x ছিল, তাহলে এই -1 এই মাইনাস, এখানে একটা -1 দিয়ে দাও, তাহলে -1 সে +1 -1 ব্যালেন্স হয়ে যাবে, এখানে x করে দাও। এবারে আবার আগের অঙ্কের মতো এটাকে ভেঙে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা করে দাও যে ই টু দি পাওয়ার 13x -1, এই এক্সটা এটার সঙ্গে হবে, আবার মাইনাস দিয়ে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 7x -1 বাই এক্স। আমি কী করেছিলাম যে a মাইনাস বি বাই যদি সি থাকে এটা কীভাবে লেখা যায়, a বাই সি মাইনাস বি বাই সি, এভাবে লেখা যায়। তো এভাবে লেখা যায়, তাহলে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, লিমিট দুটোর সঙ্গে যোগ হবে। তো এখানে 13x আছে, তাহলে এখানেও 13 দরকার, তাহলে এখানে 13 দরকার, এখানে 13 দিয়ে গুণ করলে এখানে তোমাকে 13 দিয়ে গুণ করতে হবে। এখানে 7 দরকার, এখানে 7 দিয়ে গুণ করলে এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। না বুঝতে পারলে না, দেখো আমার এখানে ই টু দি পাওয়ার 13x -1 বাই এক্স ছিল। ফর্মুলা কী বলেছে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে। তাহলে একটা 13 দিয়ে গুণ করেছি, 13 দিয়ে গুণ করলে উপরেও তোমাকে 13 দিয়ে ব্যালেন্স করতে হবে। এখানে 7x, তাহলে এখানে 7 দিয়ে গুণ করেছি, এখানে 7 দিয়ে গুণ করলে উপরেও 7 দিয়ে ব্যালেন্স করতে হবে। তো দেখো এটা অ্যান্সার হচ্ছে 13, এটার এই যে এইটার ভ্যালু তো 1, তাহলে 13 ইন্টু 1 মাইনাস এটার ভ্যালু তো 1, 1 ইন্টু 7 বা 7 ইন্টু 1, তাহলে 13 মাইনাস 7 ইজিক্যাল টু কত হয়ে যাবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে 6। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমার 6। নেক্সট অঙ্ক দেখো, 4 দাগের অঙ্ক কী বলা আছে, এই অঙ্কটা তোমরা পজ করে তুলে নাও ভিডিওটা।
চারের দাগের অঙ্কে আসছি। চারের দাগে 4 কি বলেছে বলো দেখি। চারের দাগে 4 অঙ্ক বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 বাই এক্স। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে HW দিয়ে দিলাম, তোমরা নিজেরা করবে। HW হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। তোমরা আশা করি দুটো অঙ্ক যদি আগেরটা বুঝতে পারো, তাহলে এই -2 আছে, এটাকে একবার এর সঙ্গে -1 করবে, বিটা এক্স আছে এর সঙ্গে একবার -1 করবে, তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স -1 ই টু দি পাওয়ার বিটা এক্স -1 দিয়ে ব্যালেন্স করে অঙ্কটা করবে। তো 5-এর দাগের অঙ্কে চলে যাও। 5-এর দাগের অঙ্কে কী বলেছে, 4-এর দাগের 5 বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স। তো এখানে দেখো কী ফর্মুলা ইউজ হবে বলো দেখি। এখানেও ফর্মুলা ইউজ হবে যে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স, এটার মান 1, এই ফর্মুলা আমাদেরকে পড়তে হবে। আবার লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এর মান 1, এই ফর্মুলাগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো এখান থেকে তোমরা খুব সহজেই দেখো কী করে করবে যে লিমিট x টেন্ডস টু 0, তো ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, সাইন এক্স -1, আমি কি বলেছি এখানে যা থাকতে হবে এখানে তাই থাকতে হবে। এখানে সাইন এক্স আছে, তা আমরা নিচেও সাইন এক্স গুণ করতে হবে। তো এখানে সাইন এক্স গুণ করা মানে উপরেও সাইন এক্স গুণ করতে হবে। আর এই এক্সটা কোথায় যাবে, এক্সটা নিচে ছিল, তাহলে এক্সটাকে নিচে বসিয়ে দাও, তাই না। ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স ছিল, তাহলে এখানে সাইন এক্স গুণ করেছি, এখানে সাইন এক্স গুণ করেছি, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসলো, এটা একটা ফর্মুলা চলে আসলো। তো গুণের ক্ষেত্রে কী করবো, দুটোর ক্ষেত্রে লিমিট বসিয়ে দেবো, তাহলে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স, আবার ইন্টু দিয়ে লিমিটটা এর সঙ্গেও যাবে, লিমিটটা এর সঙ্গে গুণ হবে, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। দেখো তাহলে কী করলাম, তাহলে এটাও এর সঙ্গে লিমিট যাবে, এর সঙ্গে লিমিট যাবে, তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাবে 1, এটারও মান 1, এটারও মান 1, গুণ করলে কত হয়ে যাবে 1ই হয়ে যাবে। তো 6-এর দাগের অঙ্ক কী বলেছে, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই h। তো এখানে x টেন্ডস টু 0 না বলে tan 0 বলেছে, কোনো ব্যাপার না, এখানে দুটো ফর্মুলা ইউজ হবে। আগের অঙ্কটা তোমরা ভিডিও পজ করে তুলে নাও, আগের অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, সমস্ত অঙ্কগুলো কভার করে নাও। এখানে দুটো ফর্মুলা ইউজ হবে, লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার h -1 বাই h ইজিক্যাল টু 1। দেখো এই ফর্মুলাগুলো যেটা হচ্ছে যে এখানে h থাকলে এখানে h হবে, এখানে যদি লিমিট h টেন্ডস টু 0 হয়, ফর্মুলা আগের ফর্মুলাটা দেখো, এটা কিন্তু ব্যাপারটা একই জিনিস, যে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x -1 বাই x ইকুয়াল টু 1, এখানে যদি h থাকে তাহলে ই টু দি পাওয়ার h -1 বাই h ইকুয়াল টু 1, তাই না। এটার ফর্মুলা ইউজ হবে। আবার এটাও হতে পারে যে লিমিট h টেন্ডস টু 0 tan h বাই h, এই ফর্মুলাও লিখেছি, tan h বাই h এর মানও 1, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h 1, আর লিমিট h টেন্ডস টু 0 tan h বাই h 1, এই দুটো ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম। তাহলে এখান থেকে তোমরা নিজেরা করে নেবে যে লিমিট লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই এখানে দেবে tan h, tan h দেওয়ার জন্য উপরে একটা tan h দিয়ে গুণ করতে হবে, tan h আর নিচে h ছিল। তাহলে আমি কি করলাম যে ই টু দি পাওয়ার tan h -1 বাই h ছিল, এখানে একটা tan h দিয়েছি, এখানে একটা tan h দিয়েছি, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসবে, আবার এটাও একটা কি ফর্মুলা চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করলে এটার মান হয়ে যাবে কত, এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে এটাও 1, আর এটাও কত হয়ে যাবে 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা নোট ডাউন করে তুলে নাও। এবারে 5-এর দাগের অঙ্কে চলে আসো তোমরা। আমরা 5-এর দাগের 4-এর দাগের কমপ্লিট করলাম, এবারে 5-এর দাগের অঙ্কে আসছি। তো 5-এর দাগের অঙ্কে কি আছে আমার, এবার চলে আসছি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে কি বলা আছে, 5-এর দাগের অঙ্কে বলা আছে যে লিমিট
x টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। তো এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখান থেকে কী ফর্মুলা ইউজ হতে পারে না, এখানে ফর্মুলা ইউজ হতে পারে লিমিট এক্স টেন্স টু 0, সাইনের ফাংশন আছে, তাহলে এখানে ইউজ হতে পারে সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু 1, এটা ইউজ হতে পারে। তো আমরা এটাই কী করবো না, লিমিট এক্স টেন্স টু 0, এখানে সাইন এক্স আছে, তো এখানে সাইন এক্সকে এক্স দিয়ে ভাগ দিয়ে দেবো, আর উপরে সাইন ইনভার্স এক্স আছে, তাহলে এটাকেও আমরা এক্স দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে এবারে দেখো আমার দুটো ভাগে টোটাল ভাগ হয়ে গেল, নিচেরটা তো 1 হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এর ভ্যালু তো আমরা জানি 1, আর উপরেরটা ভ্যালু কী হবে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, তার ভ্যালু আমাদেরকে বার করতে হবে, এটা তো 1 জানি। তো আমরা কী করবো যে সাইন ইনভার্স এক্স সেটাকে আমরা জেড ধরে নেব, সাইন ইনভার্স এক্স সমান জেড ধরে নেব। তাহলে এক্স সমান হবে, যদি সাইন ইনভার্স এক্স সমান জেড হয় তাহলে এক্স সমান হবে সাইন জেড। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমি যদি তোমরা ভিডিওটা তুলে নাও, লেখাগুলো তুলে নাও, আমি একটু উপরে উঠাচ্ছি। তো নেক্সট দেখো যেটা হবে সেটা হচ্ছে লিমিট এক্স যদি টেন্স টু 0 হয়, হ্যাঁ, তাহলে এক্স সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে জেডও টেন্স টু 0 হবে। এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কী হবে 0। এক্স যদি 0 হয়, এখানে যদি 0 বসাও তাহলে জেড সাইন ইনভার্স 0 মানে 0, বা এক্স যদি 0 হয় তাহলে জেডও 0 হবে, এখানে 0 সাইন 0 0, তাহলে এক্স 0 হলে জেডও কত হয়ে যাবে 0। তাহলে এখানে আছে কি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স মানে কত জেড, আর এক্স সমান কত, এক্স সমান সাইন জেড, তাহলে জেড বাই সাইন জেড। আর নিচেরটা লিখছিলাম, নিচেরটা কত হচ্ছে, নিচেরটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো লিমিট জেড টেন্স টু 0, এটাকে 1 বাই লেখা যায় সাইন জেড বাই জেড, এটাকে কী লেখা যায় 1 বাই সাইন জেড বাই জেড লেখা যায়, তো এই যেটাকে 1 বাই সাইন জেড বাই জেড, তাহলে নিচেরটা ভ্যালু কত চলে আসবে 1, তাহলে 1 বাই 1, যেটার ভ্যালু চলে আসবে 1। তো এইভাবে আমরা 5-এর দাগের 1-একটা করে ফেললাম, 5-এর দাগের 2-এরটা সেম অঙ্ক তোমরা নিজেরা করে ফেলবে। তাহলে এটা অঙ্কটা তুলে নাও, এখানে আছে আর এখানে আছে, এখান থেকে দেখো অঙ্কটা ভিডিও পজ করে তুলে নাও। তো আমি আসছি নেক্সট অঙ্ক, নেক্সট বলতে আমাদের তো শোধনাগার এক্সারসাইজ করছি, তোমাদের বই অবশ্যই তোমাদেরকে বই খুলবে। তো নেক্সট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্তের অঙ্কগুলো। তো সংক্ষিপ্তের অঙ্কগুলো স্টার্ট করছি। সংক্ষিপ্তের দেখো, সংক্ষিপ্তের 1-এর দাগের অঙ্ক কি আছে, সংক্ষিপ্তের 1-এর দাগের অঙ্ক আছে লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। তো আমরা এখানে সংক্ষিপ্তের সংক্ষিপ্তের যে অঙ্কগুলো আছে 16 নম্বরের, সব অঙ্কগুলো করার দরকার নেই, আমাদের যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা বেছে বেছে কঠিন এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কভার করবো, এবং দীর্ঘ অঙ্কগুলো সবগুলো করব, তারপর সন্তততে যাব। তো এটা কি করব দেখো, লিমিট এখানে কিন্তু লক্ষ্য করবে যে এটা এইচটা টেন্স টু 0, এইচ এখানে এইচটা ভ্যারিয়েবল, কিন্তু এখানে এক্সের কোনো ভূমিকা নেই, যেটা টেন্স টু 0 সেটা নিয়ে কাজ হবে। তাহলে এটা যদি আমরা ফর্মুলা ভাঙি যে e টু দি পাওয়ার এটা a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, এখানে x প্লাস h এর হোল স্কোয়ার আছে e এর পাওয়ার a, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। এবারে দেখো যেটাকে আমি লিখতে পারি লিমিট h টেন্স টু 0, এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার, তাই না, গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ হয়, মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h লেখা যেতে পারে কি পারে না, পারে। তো এটাকে এটাতে ট্রান্সফার করে দিলাম। তো দেখো এখানে e টু দি পাওয়ার x স্কোয়ার আছে, e টু দি পাওয়ার x স্কোয়ার আছে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো ভিডিও পজ করে। এবারে দেখো আমি যদি লিমিট h টেন্স টু 0
ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে যেটা পাবো যে ই টু দি পাওয়ার এইচ কমন নিলে ই টু দি পাওয়ার 2x প্লাস এইচ মাইনাস 1 ই টু দি পাওয়ার, দেখো এটাকে এইভাবে আমি ভেঙে ফেললাম। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে এটা -1 পড়ে থাকবে। তো এটা মানে কি, এইচ কমন নিলে 2x প্লাস এইচ। তাহলে দেখো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে লিমিট যদি এইচ দাও, লিমিট এইচ টেন্স টু 0 দাও, তাহলে এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ ইজিক্যাল টু 1 হবে। তবে এখানে যা থাকবে এখানে তা থাকবে। এখানে আছে কি, এখানে আছে এইচ ইন্টু 2x প্লাস এইচ। তাহলে এখানে 2x প্লাস এইচ ইন্টু এইচ, এই 2x প্লাস এইচটা আমি এখানে এক্সট্রা গুণ করলাম। তাহলে এক্সট্রা যদি 2x প্লাস এইচ গুণ করি, তাহলে জায়গাটা একটু কমে গেল। তাহলে এখানেও একটা 2x প্লাস এইচ আমার এক্সট্রা গুণ করতে হবে, তাই না? তো এখানে যদি আমি 2x প্লাস এইচ গুণ করি, এখানে একটা 2x প্লাস এইচ গুণ করতে হবে এক্সট্রা। তাহলে যেটা দাঁড়ালো লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এর ভ্যালু কত? এর ভ্যালু তো 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, এর ভ্যালু 1 হয়ে যাবে। তো এখানে যা আছে এখানেও তা আছে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে লিমিট এটাকে এইভাবে করতে পারো তোমরা, যে এটাকে এইভাবে করতে পারো যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা এখানে কিন্তু কনস্ট্যান্ট, কারণ এখানে এইচ নেই, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা ডাইরেক্ট বাইরে নিয়ে চলে আসো। এই কারণে এখানে এইচ টেন্স টু 0, এখানে এইচের যেখানে যেখানে আছে সেখানে কাজ হবে, বাকিগুলো সব কনস্ট্যান্ট। এখানে ই টু দি পাওয়ার এক্সটা বাইরে নিয়ে চলে আসো, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এইচ ইন্টু 2x প্লাস এইচ মাইনাস 1 বাই 2x প্লাস এইচ ইন্টু এইচ ইন্টু লিমিট, এটা এই কারণে লিমিট দিচ্ছে এখানে এইচ আছে, এইচ না থাকলে কনস্ট্যান্ট হয়ে যেত। লিমিট এইচ টেন্স টু 0 2x প্লাস এইচ, এখানে এই কারণে লিমিট বসালাম, এখানে এইচ আছে, এইচ না থাকলে কনস্ট্যান্ট হয়ে যেত। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 1, আর এখানে এইচের জায়গায় 0 বসালে এর ভ্যালু হচ্ছে 2x, এটা তো 0 বসে যাবে, তাহলে 2x ইন্টু এটার অ্যান্সার হয়ে যাবে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এই অঙ্কটা তোমরা নোট ডাউন করে নাও। এরপরে চলে আসো সংক্ষিপ্তের যে অঙ্কটা করাবো। সংক্ষিপ্তের এখানে 2-এর দাগটা তো নিজেরা করবে, 2, 3, 1, 2, 3, 4 একই রকম, আমি একটা করে দিচ্ছি। আমি করে দিচ্ছি 3-এর দাগের অঙ্ক। সংক্ষিপ্তের 3 দেখো কি বলা আছে। সংক্ষিপ্তের 3 বলা আছে যে, সংক্ষিপ্তের 3-এ বলা আছে লিমিট লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন 2x, এটা বলা আছে। তো এই অঙ্কগুলো থেকে তোমাকে ফর্মুলা কি ইউজ করতে হবে দেখে বুঝতে পারছো। এখানে দুটো ফর্মুলা ইউজ হবে, এক হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার ভ্যালু হচ্ছে লগ 4 বেস ই। আর একটা ফর্মুলা এখানে ইউজ হবে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এর ভ্যালু হচ্ছে 1। তো এখানে এ থাকবে, এখানে এ দাও, এখানে এ দিলে এখানে এ, তো এইরকম টাইপের দুটো ফর্মুলা এখানে কিন্তু ইউজ হবে। তো খুব সহজে কি করবে না, লিমিট এক্স টেন্স টু 0 তো আছে, আমি কি করব, এখানে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ফর্মুলা আনার জন্য এখানে এক্স দেবো, আবার এখানে সাইন 2x বাই এখানে এক্স দিয়েছি মানে এখানে এক্স দিয়ে গুণ করব, এখানে দিব 2x ফর্মুলা আনার জন্য, তাহলে এখানে 2x দিয়ে গুণ দেবো, তাই না? তাহলে এই দেখো এবারে এটা কি হচ্ছে না, এটা যদি ভেঙে দাও তুমি না, লিমিট দুজনের কাছেই যাবে। লিমিট এইচ টেন্স টু 0 লিমিট 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স, আবার লিমিট সবাইকে পছন্দ করে, লিমিট সবার কাছেই যাবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2x ইন্টু 2x। তাহলে দেখো এখানে এই এক্স আর এক্স কেটে যাবে, তাহলে এখানে কনস্ট্যান্ট কি, এখানে 1 এখানে হাফ, তাহলে হাফ কনস্ট্যান্ট, আর উপরেরটার নিচেরটার ভ্যালু তো 1 সাইন এক্স বাই এক্স, আর উপরেরটা ভ্যালু হচ্ছে কত লগ 4, উপরেরটা ভ্যালু কত এখানে দেখতে পাচ্ছ। ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও, ভিডিওটা পজ করো। তাহলে এটার ভ্যালু তো 1, তো এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে লগ 4, এখানে 4 আছে লগ 4, তো এটা অ্যান্সার হয়ে যাবে। এটাকে তুমি আর একটু চাইলে ভাঙতে পারো, যেটা এটা যদি ভাঙতে চাও লগ 4কে নিতে বলতে পারো 2a স্কোয়ার বলে, লগ তো তার মাথায় বোঝা রাখতে চায় না, তাহলে এই দুইটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা দুইটা যখন বাইরে বেরিয়ে আসবে 2 2 ক্যান্সেল হয়ে এটার মান হয়ে যাবে লগ 2, এখানে রাখলেও অ্যান্সার রাইট,
এখানে করলেও অ্যান্সার রাইট। এখানে বেস্টটা তোমরা দিতে পারো। তো এইভাবে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। আমি একটা অঙ্ক নিয়ে যাচ্ছি এবারে। 5-এর দাগের অঙ্কটা দেখো। সংক্ষিপ্ত তোমাদের 5-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেই 5-এর দাগের অঙ্কে কী বলা আছে, আগের অঙ্কটা তুলে নাও। 5-এর দাগের অঙ্ক বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। তো এখান থেকে কি ফর্মুলা ইউজ করব বলো। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স আছে। এখান থেকে আমরা কি ফর্মুলা ইউজ করব, এখান থেকে যে ফর্মুলাটি ইউজ হবে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালু হচ্ছে কত, লগ অফ এ বেস ই। তো এই ফর্মুলা ইউজ করে আমাকে এই অঙ্ক করতে হবে। এই অঙ্ক আমরা আগেও করেছি। তাহলে এই অঙ্ক যদি আমরা সেই ফর্মুলা ইউজ করি, এটা হবে লিমিট x টেন্ডস টু 0, দেখো এ টু দি পাওয়ার আলফা এক্স আছে, তাহলে একটা -1 দিয়ে দেবো, আর মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স আছে, এখানেও একটা -1 দিয়ে দেবো বাই এক্স। তাহলে আমি কি করলাম দেখো, এখানে একটা মাইনাস এক্সট্রা করেছিলাম, আর এখানে একটা -1 মাইনাসে +1, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার ফর্মুলায় চলে আসবে আর ক্যান্সেলও হয়ে যাবে, তাই না? তাহলে এখানে তাহলে আমি যদি এবার এটা বাই এটা করি, তো লিমিট x টেন্ডস টু 0, এটা আমি কী করতে পারবো না, e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স করতে পারবো, আবার মাইনাস দিয়ে লিমিট x টেন্ডস টু 0 বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স করতে পারবো। দেখো কিন্তু ফর্মুলায় আনার জন্য কি করতে হবে, এখানে আলফা এক্স আছে, তাহলে এখানেও আলফা এক্স দিতে হবে। তাহলে এখানে যদি আলফা দাও, তাহলে এখানে একটা আলফা গুণ করতে হবে। এখানে বি টু দি পাওয়ার বিটা এক্স মানে এখানে বিটা এক্স আনতে হবে, এখানে যদি বিটা গুণ করো তাহলে এখানেও বিটা গুণ করতে হবে। তাহলে এখানে ছিল তো এক্স, একটু স্টেপ জাম্প দিয়ে ফেললাম, একটু ভাবনা চিন্তা করো, ঠিক চলে আসবে। সমান দিয়ে দেখো এইটার মান তো 1, এই যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তার মান হচ্ছে তো লগ এ, সরি এখানে এ ছিল, এটার মান কি লগ এ, এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে লগ এ, তাহলে এটার মান হবে লগ এ, কিন্তু এই যে আলফাটা কনস্ট্যান্ট সবসময় আগে চলে আসবে, আলফা লগ এ মাইনাস এর মান কত হবে, এখানে বিটা এক্স আছে, বিটা এক্স ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা এখানে বি আছে, তাহলে এটার মান হবে লগ বি, তার মানে এর মান হবে লগ বি, আর বিটাটা তো কনস্ট্যান্ট আগে চলে আসবে, তাহলে আলফা লগ এ মাইনাস বিটা লগ বি এর অ্যান্সার হয়ে যাবে। তো 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, 5-এর দাগের করলে 6-এর দাগেরটা হয়তো খুব সোজা, 6-এর দাগেরটা নিজেরা করবে। 6-এর দাগের অঙ্কটা আমি এখানে টুকে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে এটা বই খাতা পেন রেডি করো। তো 6-এর দাগের যে অঙ্ক এখানে দিয়েছে, 6-এর দাগের অঙ্ক দেখো, দেখলেই বুঝতে পারবে। লিমিট x টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস 3x বাই এক্স। তো এটা তো এক লাইনের অঙ্ক, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এটা এক লাইনের অঙ্ক, খুব সহজে এটা করা যায়। তুমি এখানে 3 দিয়ে দাও, এখানে একটা 3 গুণ করে দাও, তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাবে, এটা অ্যান্সার, এটা তো মান 1 ফর্মুলা, এটার মান হয়ে যাবে কত 3, কেন আমরা জানি এটার ফর্মুলা তো জানি, ফর্মুলাগুলো বারবার বলছি, আগের জিনিস ফলো করো। তো এরপরে চলে আসছি আমরা 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্ক কী বলেছে, সংক্ষিপ্ত 7, 5, 6, 7 এইভাবে আছে এগুলো। 7-এর দাগের অঙ্ক কী বলেছে, যে লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস 1, 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস 1। তো দেখো এটা একটা এই যে এরকম থাকলে সে আমরা করণী নিরসন করে কী করি বলো দেখি, এই যে এটাকে উপর নিচে তার অনুবন্ধী দিয়ে গুণ করে দেয়। এইসব অঙ্কের ক্ষেত্রে উপর নিচে অনুবন্ধী দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে। যখন থাকবে রুট অফ 1 প্লাস এক্স মাইনাস 1, তার অনুবন্ধী দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা করে দেবো কি, লিমিট, আরও অনেকভাবে করা যায়, আমি এইভাবে করলে একটু সুবিধা মনে হবে তাই করছি। তো এটা করে দেবো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আছে, তো আর এখানে আছে রুট 1 প্লাস এক্স মাইনাস 1 আছে,
তো আমি কি করব, রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান আর উপরেও দিয়ে দেবো রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে দেখো কি লিখতে চাইছি, লিমিট এস টেন্স টু জিরো, তো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তো থাকলো, কিন্তু নিচেরটা একটা ফর্মুলা পড়ে গেল না, নিচেরটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যে ফর্মুলা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলায় কিন্তু চলে আসলো। তো এখানে এ বলতে এটা, বি বলতে ওয়ান, তাহলে এ স্কোয়ার করলে কত হবে, ওয়ান রুট ওভার এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স, এ রুটের স্কোয়ার করলে এটা আসবে মাইনাস ওয়ান স্কোয়ার, এটা আসবে, তাহলে এ স্কোয়ার করলে এটা আসবে, বি স্কোয়ার করলে এটা আসবে, স্কোয়ার করলে এটা কেন আসবে, রুট আছে, তাহলে এটা আলটিমেটলি আসবে কত, এক্স, শুধু এখানে এক্স থাকবে, তাহলে এটা করে দেবো লিমিট এক্স টেন্স টু জিরো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, শুধু এক্স আছে এক্স লিখে দিলাম, আর তার সঙ্গে তো গুণ আছে, তাহলে এটা গুণ লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান করে দিলাম, তাই না। তো এখানে তো এক্সটা শুধু এক্স আছে, তাহলে এটার নিচেই এক্সটা বসিয়ে দেবো, তাহলে এটার অ্যান্সার তো আমরা জানি, এটার অ্যান্সার কত হবে, লগ, এখানে টু আছে তাহলে এটার অ্যান্সার লগ টু হবে, এখানে জিরো বসিয়ে দিলে কত হবে, জিরো বসিয়ে দিলে ইন্টু কত হয়ে যাবে, টু হবে, সেই টুটা দিয়ে গেলে কত হয়ে যাবে, টু লগ টু হবে, এটার অ্যান্সার টু, এটার অ্যান্সার লগ টু, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে টু লগ টু হয়ে যাবে, তাই না। তাহলে 6 দাগের অঙ্ক হয়ে গেল। এবারে আমরা 7 দাগের অঙ্ক হলো এটা, এবারে আমরা 8 দাগের অঙ্ক চলে আসছি। 8 দাগের কি অঙ্ক আছে দেখো, তো 8 দাগের অঙ্ক আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু বাই এক্স স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে কী করবে, এখানে তো নিচে এক্স নেই, তো এখানে এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে লেখা যায় ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে লেখা যায় ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে, তাহলে এটা করবে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার সমান লিমিট এইচ টেন্স টু জিরো, তো ই টু দি পাওয়ার এক্সকে যদি লসাও করি তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে যাবে ওয়ান, এখানে যাবে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স, লসাও করলে আর ই টু দি পাওয়ার এক্সটা কোথায় চলে যাবে, নিচে চলে আসবে, এখানে আছে একটা এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো এই লাইনটা, ই টু দি পাওয়ার এক্সকে লসাও করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার, তো সমান লিমিট এক্স টেন্স টু জিরো, উপরের লাইনটা হবে কি বলো দেখি, উপরের লাইনটা হচ্ছে কি ফর্মুলা চলে আসলো না, এ স্কোয়ার মাইনাস টু, এটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা চলে এলো, তাহলে সেটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর নিচে আছে কত এক্স স্কোয়ার আছে আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা কী করবো না লিমিট এক্স টেন্স টু জিরো, এটা করবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাদের হোল স্কোয়ার আছে, আর ইন্টু এখানে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স একটা পড়ে আছে, এর সঙ্গে লিমিট লাগিয়ে দেবো, লিমিট এক্স টেন্স টু জিরো, এটার সঙ্গে লিমিট লাগিয়ে দেবো, তাই না, এটার সাথে লিমিট লাগিয়ে দেবো, এটার সাথে লিমিট লাগিয়ে দেবো, এক্স আছে, তাহলে এর ভ্যালু তো ওয়ান, আর এটার ভ্যালু ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার জিরো, মানে কি ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত ওয়ান হয় ই টু দি পাওয়ার জিরো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, এটা অ্যান্সার হয়ে যাবে ওয়ান। তাহলে এইভাবে সংক্ষিপ্ত একের দাগেরগুলো হয়ে গেল, আর দুইয়ের দাগ তিনের দাগের অঙ্কগুলো আস্তে আস্তে দুইয়ের দাগ আর তিনের দাগের অঙ্কগুলো এবারে করবো, তারপর দীর্ঘ, এবারে কিছু বেছে বেছে ইম্পর্টেন্ট অঙ্ক করবো, তোমাদের বেশি আইডিয়া হয়ে গেছে, নিজেরাও কিছু অঙ্ক করতে পারবে এরপরে।